হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব এবং এই অশুদ্ধি সংশোধনের মাধ্যমে সংস্কৃত অনুবাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলি সাধারণত আমরা প্রায় ভুল করে থাকি। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, প্রথম অনুবাদটি নিয়েছি কি, ফলানি তেন ভক্ষিতা। এখানে ভক্ষিতা কোন ধাতু আছে? ভক্ষ ধাতু আছে। ভক্ষ ধাতুর অর্থ হচ্ছে ভক্ষণ করা। এই ভক্ষ ধাতুর সঙ্গে ত প্রত্যয় যোগ করে রূপটি হয় ভক্ষিত। ভক্ষ ধাতুর সঙ্গে ত প্রত্যয় যোগ করে হয় ভক্ষিত। এই ত প্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াপদ হলেও এরা কিন্তু বিশেষণ রূপে ব্যবহৃত হয়। তাই যেহেতু এরা বিশেষণ রূপে ব্যবহৃত হয়, তাই এরা বিশেষের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে ব্যবহৃত হয়। এই ত প্রত্যয়ান্ত শব্দগুলি বিশেষের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে বসে। আর এখানে ফলানিটা হচ্ছে কি বিশেষ্য। এটি কিন্তু ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন। ফলানিটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, প্রথমার বহুবচনে ব্যবহৃত হয়েছে, তাই তার বিশেষণটিও ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচনে হবে। আর এখানে বাক্যটি আছে, কর্মবাচ্যে বাক্যটি আছে। ফলানি হচ্ছে ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন, তাই তার বিশেষণটিও হবে ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন। তাই হয়েছে কি ভক্ষী তানি। এই ত প্রত্যয়ান্ত শব্দের রূপ কেমন হবে? পুংলিঙ্গ হলে নর শব্দরূপের মতো হবে, স্ত্রীলিঙ্গ হলে লতা শব্দরূপের মতো রূপ হবে এদের, আর ক্লিবলিঙ্গ হলে ফল শব্দরূপের মতো হবে। কি বললাম? নর, লতা, ফল। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, এইভাবে এদের রূপ হয়। নর, লতা, ফল শব্দরূপের মতো এদের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গে রূপ হয়। ফলটা যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ, তাই এটি ক্লিবলিঙ্গের মতো হবে, ফল শব্দরূপের মতো হবে। তাই হয়েছে ফলানি তেন ভক্ষিতানি। দেখো, ভক্ষিতাটা কি করে হয়েছিল? পুংলিঙ্গ প্রথমার বহুবচন হয়ে গেছিল, নর শব্দরূপের মতো হয়েছিল। নর, নরৌ, নরা, এখানে হয়েছে ভক্ষিতা। তাহলে ভুল আছে, যেহেতু এরা বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাই এখানে ভুল আছে। যেহেতু বিশেষ্য হচ্ছে ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন, তাই এখানে বিশেষণটিও হবে ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন। এর পরের অশুদ্ধিটা দেখো কি আছে, বালকই শয্যায়াম শয়িতা। এখানে এটা এর আগের বাক্যটা ছিল কর্মবাচ্যে, এই বাক্যটা আছে কিন্তু ভাববাচ্যে। ভাববাচ্যে তপ্রত্যয়ান্ত শব্দ কিন্তু সবসময় ক্লিবলিঙ্গ এক বচনে ব্যবহৃত হয়, ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় এবং এক বচন হয় সবসময়। ভাববাচ্যে তপ্রত্যয়ান্ত ক্রিয়াপদটি সবসময় ক্লিবলিঙ্গের এক বচনে ব্যবহৃত হয়। তাই দেখো কি আছে, বালকই শয্যায়াম শয়িতা। এখানে হবে বালকই শয্যায়াম শয়িতম। এখানে ধাতুটা হচ্ছে সি ধাতু। সি ধাতুর সঙ্গে ত প্রত্যয় যোগ করে রূপটি হয় শয়িত। এটি কিন্তু ক্লিবলিঙ্গ, যেহেতু ভাববাচ্যের ক্রিয়াপদটি হয় সবসময় ক্লিবলিঙ্গের এক বচনে, তাই হয়েছে ফল শব্দরূপের মতো, তাই হয়েছে শয়িতম। বালকই শয্যায়াম শয়িতম, এইভাবে হয়েছে। আবার বলে দিই, প্রত্যয়ান্ত তবতু প্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াপদ হলেও এরা কিন্তু বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেহেতু এরা বিশেষণ, তাই এরা বিশেষের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে বসে। সেই জন্য হয়েছে প্রথম বাক্যটিতে, সেই জন্য ফলানি যেহেতু ক্লিবলিঙ্গর প্রথমার বহুবচন, তাই তার ক্রিয়াপদটিও ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে।